আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাজু, আমি তোকে বলে দিচ্ছি, তুই ওকেনে গেলে, ওদের মাঝে মাথা গলালে, আমি কিন্তু তোর সঙ্গে আর দেখা করবুনি। আজকে যদি আমার জীবনটা নতুন করে শুরু হয় না, সেটা শুধুমাত্র তোমার জন্য হবে লাজু। সেদিনকে তুমি আমাকে আর অনুভবকে মুখোমুখি দাঁড় না করালে হয়তো আজকে আমার হাতে আর সময় নেই, আমাকে যেতে হবে। কিন্তু সেদিনকে আমি সকাল সকাল গাড়ি পাঠিয়ে দেবো, তুমি চলে আসবে কিন্তু। কি হলো, হাসছো কেন? একটা সত্যি কথা বলো তো, ওই কিটকেলকে তোমার খুব মনে ধরে গেছে না? সেরকম কিছু না, কিন্তু কিন্তু টিন্তু থাক না ময়ূর দিদি, মিথ্যে কথাটা ঠিক করে বলতে পারো না। তোমার মুখ বলছে কতটা পছন্দ করে ফেলেছো, তোমার লাভ হয়ে গেছে। লাভ মানে ভালোবাসা গো। লাভ, সেই লাভ। এত সহজে লাভ হয় না লাজু, এত সহজে যা হয় তাতে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি। আমার কথা কানে যাচ্ছে না লাজু? আমি তো তোকে যেতে মানা করছি তো নাকি? আমিও তো তোমাকে বলছি যেতে, বলছি কি না? তুমিও তো আমার কথা শুনছো না। দেখ লাজু, তুই ফের বোকামি করছিস। সেদিন যে কাণ্ডটা ঘটলো নিজের চোখের সামনে দেখলি তো। অত অপমান সহার পর তুই কেন আবার ফের তাদের ব্যাপারে নাক কান গলাতে যাচ্ছিস? হ্যাঁ, কি দরকার তোর রে বাপ? নিজেরটুকু নিয়ে তাক না। আবার তোকে দেখে কে কি বলবে না বলবে, তুই কেন বারবার ওদের ব্যাপারে পড়ছিস? শোনো, এটা ও বাড়ির ব্যাপার নয়, এটা ময়ূর দিদি আমাকে নিজে এসে বলেছে। ও মানুষটার কথা আমি ফেলতে পারবো না, অনেক করে বলেছে সে আমায়। শোন, আমার আজকাল ওই মেয়ে মানুষটার কথা মনে আসলে খুব রাগ হয়। আমাদের পোড়া কপালের পেছনে ওই মেয়ে ছেলেটাই দায়ী, সেটা একবার ভেবে দেখ। ও যদি আমাকে সে রাতে বোকা না বানাতো, তাহলে আমি তোকে ঠিক খুঁজে নিয়ে বাড়িতে নিয়ে আসতুম। ও এবার তার উপর নিজের সবকিছু ভার চাপাচ্ছ না? নিজের সাহস নেই নিজের বউকে ভালোবাসার, শুধু শুধু ওকে দুষছ। সেদিন যদি কিছুটি অমন না হতো, তোমার ঘরে গিয়ে আমি উঠতাম, তোমার বাপ মার যদি কোনো কারণে আমার উপর চোটে আমাকে তাড়িয়ে দিতে বলতো, তুমিও তাই করতে? সাহস হতো বাপ মায়ের বিপক্ষে কথা বলার? হ্যাঁ, সে একটা ভুল করেছে, তার জন্য সে তো বারবার মাপ চাইছে। সে আজও এসে আমার কাছে ক্ষমা চেয়েছে। আহারে, মানুষটা ভালো গো। তাম, তুই একদম চুপ কর। একদম ওর হয়ে জোল টানবি না লাজু। মাত্র কদিনের আলাপে একেবারে দরদ উতলে উঠছে। আমি তোর থেকে বেশি দিন ওকে চিনি। ও যখন এখানে আশ্রয় নেওয়ার জন্য ছিল তখন অন্যরকম ব্যাপার ছিল, কিন্তু এখন তার আর আমাদের মধ্যে অনেক ফারাক আছে লাজু। লাজু, তাদের অবস্থা খুব ভালো, অন্তত তার বাড়ির লোককে দেখে আমি যা বুঝেছি। আরে ওরকম একটা বড় লোক মেয়ের সঙ্গে তোর বন্ধুত্ব হয় কি করে? রাজু, আমি তোকে বলে দিচ্ছি, তুই ওকেনে গেলে, ওদের মাঝে মাথা গলালে, আমি কিন্তু তোর সঙ্গে আর দেখা করবুনি। আচ্ছা বেশ, আমি ওখানে যাব না, আমি তোমার সব কথা শুনবো। তাহলে তুমি বলো, কবে আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? কবে থেকে সংসার করব আমরা? রাজু, এ আবার কেমন কথা? তুই তো আমার অবস্থা জানিস, আমার তোকে খাওয়াবার কমতা নেই। থাকতে হবে না কমতা, আমি তোমাকে খাওয়াবো। তোমাকে খাওয়া পড়ার ভাবনা ভাবতে হবে না।
কেবল সংসারটাই করো আমার সাথে, তাহলেই হবে। বলো তাহলে আমরা কবে থেকে একসঙ্গে থাকবো? কাল বরং আমি ওখানে না গিয়ে সোজা তোমার কাছে চলে আসি, ঠিক আছে? লাজু, মুখ সামলে কথা বল। তুই কি ভেবেছিস আমাকে? হ্যাঁ, তুই আমাকে বউয়ের হাত তোলা হয়ে থাকতে বলছিস? অমন দিন আসার আগে না আমার যেন মৃত্যু হয়। আচ্ছা, একখানা কথার জবাব দাও তো। তোমার বাপ মা যদি ধনুক ভাঙা পণ করে যে তোমার আবার বিয়ে দেবে, তোমাকে যদি জোর করে, কি করবে তুমি? কি আর করব, গলায় দড়ি দেব। তাও আমি বিয়ে করবুনি, এ তুই জেনে রাখ লাজু। জেনে আবার বাড়ি গব্ব হওয়ার কথা যেন। তুমি বিয়েও করবেন না, আমাকেও গড়ে তুলবে। এটা দেখছি বাড়ি আল্লাহ। তবে তুমিই বা কে আমাকে ময়ূর দিদির কাছে যাওয়া থেকে আটকানো? আমি কেন শুনবো তোমার কথা? তুমি কি আমার কোনো কথা শুনছো? এই জন্যই বলে মেয়ে মানুষের বেশি বিদ্যে হওয়া ভালো নয় কো। তুই বড় মুখে মুখে তর্ক করিস লাজু। ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই তাই কর, আমি যাব না। আমি নিত্যদিন দোকান ফেলে তোর সঙ্গে ঘুরতে যাব না লাজু, এই আমি বলে দিলাম। রাখছি। আজ কিটকেলের দেওয়া শাড়িটাই পরি, তাহলে একটু কম বকুনি দেবে। কে জানে সেদিন ও বাড়িতে গিয়ে যা রাগ দেখিয়েছিল। তবে ফোনে সরি বললো বটে। আমাকে ওখানে দেখে জানো না তেলে বেগুনে জ্বলে ওঠে। বাবুর যা মাথা গরম। লাজু, এই লাজু, হয়েছে তোর? গড়ে আয় না। আরে বাস, হেভি তো শাড়িটা। কে দিয়েছে? বাড়ি থেকে পুজোয় দিয়েছিল। দেখ তো পড়াটা ঠিক আছে? একেবারে। দেখেই মনে হচ্ছে শাড়িটা খুব দামি, তোকে মানিয়েছে হেভি। একেবারে সিনেমার হিরোইন লাগছে। দেখ তোর কেবল বাজে কথা। আচ্ছা, বাজে কথা কিনা নিজেই দেখবি, যখন সবাই বলবে। নে এখন চ।